এবার দেখাবো মুর্শিদাবাদের ঘটনা। দেখুন, একেবারে পোস্টার লাগাতে এসেছিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এআইডিএসও, এবং সেখানে তাদের উপরে চড়াও হয় টিএমসিপি, এমনটাই অভিযোগ। রাজনৈতিক দলের নেতারা কিন্তু দায়ী করছেন 2017 সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জেরেই নাকি আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি। উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ হোক, একেবারে বাম ছাত্র সংগঠনের সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠন মুখোমুখি সংঘর্ষ। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটলো, কি হয়েছিল আসলে, আর এরাই বা কারা? এটাই আমরা এখন দাঁড়িয়েছি। এই মুর্শিদাবাদ যে বিশ্ববিদ্যালয় গেটের সামনে কিছু ডিএসও সমর্থক তারা এখানে প্রোটেস্ট করে, এবং তারা যখন প্রোটেস্ট করে পুলিশ এসে তাদের খুলে দেয়, এবং তারপরে তারা যখন সামনে এখানে জমায়েত থাকে 5-6 জন ডিএসওর কর্মী সমর্থক, তখনই ছাত্র পরিষদের যে কর্মী সমর্থক রয়েছে তারা এখান থেকে তাদেরকে চলে যেতে পারে। তারা এখান থেকে না যাওয়ার পরেই তাদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ, এবং তারপরে এই যে সামনের রাস্তা রয়েছে এই মুহূর্তে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে তাকে সেই ডিএসও সমর্থককে চেঞ্জ করা হয়, এবং সামনে একেবারে গোটা সামনের মেন রাস্তার সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অভিযোগ ডিএসওর পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে, তারা যখন এই প্রোটেস্ট আন্দোলন করতে এসেছিলেন তখন তাদের উপর আক্রমণ করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করছে। পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে, এবং তারা আর যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় তার জন্য কিন্তু তারা মাঝে রয়েছে, এবং এখনো তৃণমূল ছাত্র পরিষদের যে সভ্য সমর্থক যারা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু জমায়েত হয়ে রয়েছেন। যদি আবার নতুন করে কোনো ছাত্র সংগঠনের লোকজন আসে, এসএফআই বা ডিএসওর লোকজন, তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু তাদের জমায়েত রয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ যে বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তা সেখানে উত্তেজনা রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু ডিএসওর পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে, তারা যখন শান্তিপূর্ণভাবে এখানে প্রোটেস্ট আন্দোলন করছিলেন যাদবপুর ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন তাদের সমর্থকদের উপর আক্রমণ করা হয় এবং মারধর করা হয় বলে তারা অভিযোগ করছেন। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এই এলাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে তার সামনের রাস্তা। একেবারে রাজীব, ধন্যবাদ। অর্থাৎ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনো কিন্তু দেখতে পাচ্ছেন টিএমসিপির কর্মী সমর্থকরা তারা এক জায়গায় জড়ো হয়ে রয়েছেন।